নমস্কার, উইলো উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে হেডিংলে থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে আবার স্বাগত জানাই উইলো উইলে। ধন্যবাদ পার্থদা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একটা টিমের 5 জন ব্যাটার সেঞ্চুরি করার পরেও টিমটা হারলো এবং সেই টিমের নাম ভারত, টিম ইন্ডিয়া। কেমন খেলা দেখলে আজকে, বা ভারতের এই পরাজয়ের কারণ কি বলে তোমার মনে হয়? কেমন খেলা দেখলাম? খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা ৪ দিন এর আগে ৪ দিনে যে খেলাটা দেখেছি সেটায় কোনো সময় ভারত এগিয়ে ছিল, কোনো সময় ইংল্যান্ড হুম, এগিয়ে ছিল। মানে একটা কনটেস্ট ছিল। আজকের খেলাটায় কিন্তু তেমন কোনো কনটেস্ট আমার মনে হলো না। যদিও ভারত ৫ টা উইকেট নিয়েছে। তার হুম, মধ্যে একটা লাকি উইকেট হ্যারি ব্রুকের উইকেটটা ডাউন দ্য লেগ সাইড। হুম, কিন্তু কোনো কনটেস্ট দেখতে পেলাম না পার্থদা, এবং আমি খুব সারপ্রাইজড এটা নিয়ে। কেননা আজকে ওভারহেড কন্ডিশন ছিল। আজকে আমরা যেটা স্টপ স্টার্ট বলেছি হুম, সেরকমও দেখেছি। দুবার রেন ব্রেক হয়েছে। কিন্তু আনফরচুনেটলি উই ডিড নট সি এনি কনটেস্ট ফ্রম দ্য ইন্ডিয়ান বোলিং লাইনআপ। মানে আজকে আই ডোন্ট নো বল কেন সুইং হলো না। আজকে যেমন আমরা দেখলাম নতুন নিউ বলও সুইং হলো না। হুম, মানে রিলেটিভলি নিউ বল। হুম, 6 ওভারের পুরো। আর তাছাড়া হ্যাঁ, মানে ওভারহেড কন্ডিশনটা তো একদমই কন্ডিউসিভ ছিল। হুম, মেবি দেয়ার ওয়াজ সাম ইস্যু উইথ দ্য বল, বাট বলটা চেঞ্জ করার পরও একটু বেশি মুভমেন্ট হয়েছে। কিন্তু আমার মনে হয় জ্যাক ক্রলি আর বেন ডাকেট খুব ভালো খেলেছে। স্পেশালি বেন ডাকেটের কথা আমি বলব। বেন ডাকেট যেভাবে লেন্থটাকে রিড করছিল ভারতীয় বোলারদের, এবং ভারতীয় বোলারদের ইনডিসিপ্লিনকেও তাদের ফেভারে গেছে। হুম, মানে ৪ টে বল এক জায়গায় ডাকার পর একটা রিলিজ বল যেটা আমরা দেখে থাকি। আম মোহাম্মদ সিরাজের ইনএফেক্টিভনেস আমি বলব একটা রিজন। মানে ওভারঅল খুবই বাস জাসপ্রীত বুমরাও আজকে দেখলাম একটু, মানে ওনাকেও ফিকে লাগলো। একটু অফ ওনাকেও করে। একটু মানে অফ কালার লাগলো। ঠিক। যেটা সাধারণত দেখা যায় না। যেটা সাধারণত দেখা যায় না। ঠিক। আহ, তুমি কি মানে এই পরাজয়টা তো নিশ্চয়ই এক্সপেক্ট করোনি? তোমার কি বেসিক কারণ কি বলে মনে হয় এই পরাজয়টার কারণে? কারণ ভারতের ওভারঅল যে টেস্ট ম্যাচে আমরা মানে ওভারঅল টেস্ট ম্যাচে আমরা আমার মনে না। হয়েছে যে হ্যাঁ। ওভারঅল টেস্ট ম্যাচে আমরা আমার মনে হয়েছে যে যে কি মোমেন্ট গুলো ছিল সেই হুম, কি মোমেন্ট গুলো আমরা গ্র্যাব করতে পারিনি। যেমন দুটো কোল্যাপস, ব্যাটিং কোল্যাপস। হুম, তাছাড়া ক্যাচ মিস তো অবশ্যই আছে। হুম, আম মানে এই ছোট, ছোট কি মোমেন্ট গুলো আজকেও যশস্বী জয়সওয়াল একটা ক্যাচ মিস করলো। ওই সময় ঠিক, বেন ডাকেট আউট হয়ে গেলে মানে একটু প্রেশার হলেও হতে পারত ইংল্যান্ডের ঠিক, ওপরে। আম সুতরাং এই কি মোমেন্ট গুলোকে আমরা গ্র্যাব করতে পারিনি, এবং এই না পারাটার জন্যই হুম, আমার মনে হয়েছে আজকে আম ভারত এই টেস্ট ম্যাচটা হারলো। এবং মানে কি বলবো? এই ম্যাচটা ভারতের জেতা উচিত ছিল। আমি জানি এর আগেও ইংল্যান্ড ভারতের এগেইনস্টে ৩৫০ র উপরে রান চেজ করে হুম, জিতেছে হুম, বার্মিংহামে ২০২২। কিন্তু আজকের যে কন্ডিশন ছিল, আর বার্মিংহামে ২০২২ এও আমি ছিলাম। হুম, সেই দিনকে যে কন্ডিশন ছিল তাতে আকাশ পাতাল তফাৎ আছে। আজকের কন্ডিশনটা কিন্তু একদম কন্ডিউসিভ ছিল আমাদের সুইং বোলারদের জন্য, আমাদের পেস বোলারদের জন্য। কিন্তু সেই উইকেটটার হয়তো আমরা মানে সুযোগ বা ওভারহেড কন্ডিশনের সুযোগ আমরা নিতে পারলাম না। ঠিক, একদমই ঠিক বলছো। তবে এর আগে রিসেন্ট পাস্টে আমরা দেখেছি ভারতে কি হতো, নর্মালি ব্যাটিংটা কোলাপস করতো এবং বোলিং স্ট্রেংথটা কোনোভাবে ম্যানেজ করে দিত বা লোয়ার মিডল অর্ডার রান হ্যাঁ, করে একদম। দিত। আজ এই হেডিংলিতে কিন্তু একদমই উল্টোটা হলো, মানে একে তো লোয়ার মিডল অর্ডার রান পেলো না, আর তার সঙ্গে তোমার বোলিংটাও একদম কাজ করলো না। তো বুমরা বাদে একদম, একদম। বুমরা বাদে মানে হ্যাঁ, মানে বোলিংটা না কাজ করার কি রিজন সেটা আমি বুঝলাম না। মানে একটা তো হুম, মনে হচ্ছে, আমার মনে হলো যে বলটা আজকে বেশি সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখিনি। হুম, আর সেকেন্ড রিজন কিছু ইনএক্সপেরিয়েন্স বোলার তাদের ইনডিসিপ্লিন, প্রসিদ্ধ কৃষ্ণা যদিও সেকেন্ড স্পেলটা খুব ভালো স্পেল করেছে। হুম, কিন্তু এগেইন ও ৪ টে বল জায়গায় করছিল, একটা ও শর্ট বল করে দিচ্ছিল। আ উম শার্দুল ঠাকুরের ইনএফেক্টিভনেস, হুম, ২ টো উইকেট নিয়েছে আমি জানি। কিন্তু হুম, সেকেন্ড উইকেটটা লাকি উইকেট আমি বলব। হুম, আর ফার্স্ট উইকেটটাও বেন ডাকেট ওকে একটু ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিল ওই সময় আমার মনে হয়েছিল। ঠিক। মানে তো শার্দুল ঠাকুরের ইনএফেক্টিভনেস। সো ওভারঅল ফেইলিউর, কালেক্টিভ ফেইলিউর আমি বলব। কালেক্টিভ ফেইলিউর অফ বোলিং আওয়ার বোলিং ইউনিট ইনক্লুডিং জাসপ্রীত বুমরা ইন দিস ইনিংস। ইয়েস, অ্যাবসলিউটলি। আজকে প্রেস কনফারেন্সে তো গৌতম গম্ভীর এসেছিলেন বোধহয়, তো উনি কি একদম। বললেন হারের কারণ কি ওনার মতে, বা এরপরে ভারত কিভাবে ভাবছে বা এই হারটাকে কিভাবে নিচ্ছে? উনি হারের কারণে কোনো সিঙ্গেল কাউকে ব্লেম করলেন না। তিনি ওভারঅল ওই ইনএক্সপেরিয়েন্স ইয়াং টিম এইগুলোই বললেন। ক্যাচটা অবভিয়াসলি একটা ফ্যাক্টর, ক্যাচগুলো যে মিস হয়েছে। কিন্তু তিনি কোনো সিঙ্গেল প্লেয়ারকে ব্লেম করলেন না। আ লার্নিং কার্ভ উনি যেটা বেসিক্যালি যেগুলো মানে আমরা
এক্সপেক্ট করি একটা প্রেস কনফারেন্সে। ওইরকমই একটা কমেন্ট আমি ওনার কাছ থেকে আমরা পেলাম। আর পরের ম্যাচের আগে ভারতের দলের আম আই এম সিউর যারা প্র্যাকটিস করবে, মানে প্র্যাকটিস করবে মানে কিছু ক্লোজ ডোর সেশনস করবে। আর অফিসিয়াল প্র্যাকটিস সেশন তো ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে। কিন্তু আনঅফিসিয়ালি আমার মনে হয় দে উইল ডু হ্যাভ সাম ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন ইন বার্মিংহাম। আর ব্যাটে ওনাকে এই মানে জিজ্ঞেস করা হলো যে যেহেতু ভারত ফার্স্ট ম্যাচটা হেরে গেছে, বুমরার খেলা না খেলা মানে ব্যাপারটা খুব কেন? বুমরা তো ইম্পর্টেন্ট একটা ৩ টে ব্যাপার। ম্যাচ খেলবে বলে এসছে। সেই প্ল্যানটার উপরে কোনো এফেক্ট পড়বে কিনা তিনি জানিয়ে দিলেন যে, "না, কোনো এফেক্ট হুম, পড়বে না। মানে আগামী ৪ টে ম্যাচের মধ্যে বুমরা দুটো খেলবে।" সুতরাং বার্মিংহামে বুমরা খেলবে কি খেলবে না সেই নিয়েও একটা ডাউট আছে। হুম, আম আ আকাশদ্বীপের একটা নিগেলের কথা বলা হচ্ছিল, যেটা কিন্তু আজকে মানে বললেন যে গম্ভীর বললেন যে টিমের সবাই মানে এভরিওয়ান ইজ ফিট অ্যান্ড এভেইলেবল। হুম, সুতরাং আমার মনে হয় আকাশদ্বীপ ফিট হলে আকাশদ্বীপ খেলবে পরের ম্যাচে। আচ্ছা। দুটো চেঞ্জ হতে পারে। দুটো চেঞ্জ আমি এক্সপেক্ট করছি। একটা পেস বোলিং এ শার্দুলের জায়গায় হয়তো আকাশদ্বীপ, আর মেবি এনকেআর কেও আনা হতে পারে, বা মেবি কুলদীপকেও ভাবা হতে পারে। কেননা দেখো, এই ম্যাচে ব্যাটাররা তোমাদের কিন্তু আমাদের কিন্তু হুম, ডিসঅ্যাপয়েন্ট করেনি। মানে যতটা আমরা একদিক ভেবেছিলাম যে প্রপার। ইনএক্সপেরিয়েন্স ব্যাটিং লাইন আমাদের হুম, ডিসঅ্যাপয়েন্ট করেছে ২০ মানে ২০ টা উইকেট না নেওয়া হুম, আমাদের বোলারদের। হুম, তো সেই জিনিসটাকে অ্যাড্রেস করতে গেলে কিন্তু আমাদেরকে বোলিং ইউনিটটাকে স্ট্রং করতে হবে। আর বার্মিংহামেও সিমিলার কন্ডিশনই তুমি এক্সপেক্ট করতে পারো। ইংল্যান্ড যেভাবে ক্রিকেট খেলে, দে উইল প্রিপেয়ার ফ্ল্যাট পিচেস অনলি। হুম, হুম। ইউ নিড বোলার্স টু bowl who can take 20 উইকেটস। সেখানে কুলদীপের কিন্তু একটা স্কিম অফ থিংস এ আসার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। সেটা কি অ্যালং উইথ রবীন্দ্র জাদেজা নাকি ইন প্লেস অফ রবীন্দ্র দুটো জাদেজা? স্পিনার অ্যালং উইথ রবীন্দ্র জাডেজা। আর আমার মনে হয় আম প্রসিদ্ধকে হয়তো খেলাবে। হুম, সিরাজও হয়তো খেলবে। হুম। প্রসিদ্ধ, সিরাজ, বুমরা যদি না খেলে তাহলে আকাশদীপ। আচ্ছা, মানে তুমি পেসার অলরাউন্ডারের জায়গায় একটা এক্সট্রা পেসারের সরি একটা স্পিনারে যেতে পারে বলে তোমার মনে হয়? হুম, হুম। ঠিক। কিন্তু আজ এই ম্যাচটা যেভাবে ভারত প্রথম দিন থেকে কন্ট্রোল করছিল এবং প্রথম দিনের শেষে 430 বা দ্বিতীয় দিন একটা কন্ডিশনে 430 for 3 ছিল, সেই কন্ডিশন থেকে ম্যাচ হেরে যাওয়াটা এরকম একটা ইয়াং টিম যেহেতু সেটা কি কোথাও, এবং ইনএক্সপিরিয়েন্স টিম, তাদের উপর কি কোথাও একটা প্রেশার তৈরি করবে? প্রেশার তো অবশ্যই তৈরি করবে। প্রেশার তৈরি করাটাই স্বাভাবিক। হুম, কেননা উম শুভমান গিল ইয়াং ক্যাপ্টেন। হুম, একটা ডমিনেটিং পজিশনে থেকে আমরা ম্যাচটা হারলাম। হুম, আর তো একটা তো প্রেশার থাকবেই। প্লাস বুমরার না খেলা, হুম, বুমরার নেক্সট দুটো টেস্টে না খেলা, হুম। সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে। ইয়াং বোলিং লাইন আপ, বুমরাকে ছাড়া তারা নিজেদেরকে কিভাবে কোপ করবে, সেটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তো ওভারঅল একটা তো হাই প্রেশার, মানে একটা প্রেশার সিচুয়েশন তো হবেই। এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা। এবং ইংল্যান্ড টিমটা কিন্তু আরো একটু বেশি মানে মানে আমরা যেটা শুনছি যে জস মানে মানে গ্যাস আটকিনসনকে হয়তো ফেরাতে হতে পারে, জোফরা বা আর্চারও আমাদের তোমার কাউন্টি করে জোফরা ফেলছে। আর্চার তো অলরেডি কাউন্টি ক্রিকেট খেলছে বার্মিংহামে। জানি না বার্মিংহামে খেলবে কিনা, বাট লর্ডসে ডেফিনিটলি খেলবে মনে হয় আমার জোফরা আর্চার। মার্কুডের ওভাল টেস্টে খেলার একটা সম্ভাবনা চলছে। তো ইংল্যান্ড টিমটা কিন্তু ইট উইল গেট বেটার। এট লিস্ট দেয়ার বোলিং লাইন আপ উইল গেট বেটার। সেই আমরা আমরা তুমি যেহেতু বার্মিংহাম নিয়ে অলরেডি কথা বলা শুরু করে দিলাম, আমি আরেকটা প্রশ্ন এই জায়গায় তোমার করবো, সেটা হচ্ছে অর্শদীপ সিং এর কি কন্ডিশন, মানে অর্শদীপ সিং কি কখনো কোনোভাবে প্ল্যানিং এর মধ্যে থাকবে বলে মনে হচ্ছে আর্শদীপ না? সিং নেটে কিন্তু এমন কিছু ইমপ্রেসিভ লাগেনি আমাকে আর্শদীপ সিংকে। আচ্ছা। নেটে এমন কিছু ইমপ্রেসিভ মনে হয়নি। হুম, আমার মনে হয় এই কন্ডিশনের জন্য আকাশদীপ বেটার। হুম, আকাশদীপ যে ন্যাচারাল লেন্থ সেটা এই কন্ডিশনের জন্য বেটার। বল মুভও করাতে পারে, দুদিকেই মুভ করাতে পারে। আকাশদীপের খেলার সম্ভাবনা বেশি। আর্শদীপকে হয়তো খেলানো হবে সিরিজে কোনো একটা ম্যাচে। হুম, বাট ওই আরকি, মানে আমার মনে হয় না যে হয় যে বার্মিংহামে ওকে ট্রাই করা। যদি আকাশদীপ ফিট না হয় তাহলে হয়তো খেলানো হবে। আচ্ছা, ওকে। আর বুমরার ব্যাপারটা প্রায় নিশ্চিত বলা যায়। প্রায় নিশ্চিত সেটা গম্ভীর কিছু বললেন না। হুম, তো আমরা যেটা মনে করছি হয়তো লর্ডসে বুমরা কেন স্লোপটাকে ইউজ করা, ও, বা লর্ডসের কন্ডিশনে আমার মনে হয় বুমরাকে খেলানোর সম্ভাবনা বেশি কম্পেয়ার টু বার্মিংহাম। বাট আমি জানি না, নোয়িং গৌতম গম্ভীর, মানে গৌতম গম্ভীর কিছুই করতে পারে না। যেহেতু একটা ৮ দিনের গ্যাপও আছে মাঝখানে, রিকভারি টাইম পাচ্ছে বুমরা অনেকটা। সেটা প্র্যাকটিস দেখলে বোঝা যাবে, বা টিম ম্যানেজমেন্টের সাথে আর গোয়িং ইনটু দ্যাট গেম প্রেস কনফারেন্স গুলো অ্যাটেন্ড করলে বোঝা যাবে। আরেকটা বাট আমার মনে হয় না বার্মিংহামে বুমরা খেলবে। আচ্ছা, আর একটা বিষয় বলো যে সেটা হচ্ছে এই যে বললেন যে গৌতম গম্ভীর লার্নিং প্রসেস চলবে, ঠিক আছে, কিন্তু এই আহ, যে ব্যাটিং কোলাপস,
এটার রেমেডি কি? মানে এটা থেকে পরপর দুটো ইনিংসে হয়ে যাওয়ার পর এটা কি কোথাও একটা কনসার্ন তৈরি করছে না, শুধুই একটা লার্নিং প্রসেস ওনার কাছে? ব্যাটিং কোলাপসটা ডেফিনিটলি একটা কনসার্ন। হুম, আমাদের করুণ নায়ারকে এত সুযোগ দেওয়া হচ্ছে, করুণ নায়ার কিছু করতে মানে এই দুটো ইনিংসে ফেল করলেন। আমার মনে হয় না করুণ নায়ারকে নেক্সট ম্যাচে ড্রপ করবে এরা। হুম। করুণ নায়ার নিডস টু স্টেপ আপ। দেন এনকেআর এর একটা হয়তো খেলার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার এনকেআর কে যদি খেলানো হয়, মানে যদি করুণ নায়ারের জায়গায় আমার মনে হয় যদি করুণ নায়ারকে সরানো হয় তাহলে ধ্রুব জুড়ে খেলবে। এনকেআর কে আমি জানি না এখন এনকেআর কে এরা কিভাবে ভাবছে। হুম। কারণ এনকেআর কে অ্যাকোমোডেট করতে গেলে তাহলে আপনাকে মানে তাহলে তোমাকে কুলদীপকে তুমি খেলাতে পারবে না। মানে কিন্তু আমি আই ওয়ান্ট এ বেটার বোলার। আই ওয়ান্ট এ বোলার হু ক্যান টেক দোজ 20 স্পিডটা তৈরি উইকেটস। আর করতে পারে। ইংল্যান্ডে আমরা দেখেছি এই ব্যাটিং লাইন আপের অনেক ব্যাটার হুম। হোয়াইট বল ক্রিকেটে কুলদীপকে কিন্তু ভালোভাবে রিড করতে পারে না। আর রিস্ট স্পিনার ইজ অলওয়েজ এ উইকেট টেকিং অপশন। সেটা অবভিয়াসলি মানে আমরা দেখেছি এর আগেও। আর সো আমি তো হলে কুলদীপকে খেলাবো। আমি আরে, ডেফিনিটলি কুলদীপকে আর জাডেজাকে একসাথে খেলাবো। তোমার কি তাহলে মনে হয় আজকে আজকে অ্যাটলিস্ট লাঞ্চের পরে অন্তত, খুব স্পেসিফিক্যালি বলে, যেভাবে উইকেট বিহেভ করছিল বা জাদেজা যেভাবে বেশ কিছু ক্ষেত্রে টার্ন পাচ্ছিল, তোমার কি মনে হয় কুলদীপকে ভারত মিস করেছে অন্তত আজকের দিনটায়? মিস করেছে, মিস করেছে। কুলদীপকে মিস করেছে। লেফট হ্যান্ডারের অফ স্টাম্পের বাইরের প্যাচ ছিল। হুম। আ কুলদীপ ওইখান থেকে বল দুদিকেই মুভ স্পিন করাতে পারে। হুম। রাইট হ্যান্ডারকে এগেইনস্ট এও কুলদীপ এফেক্টিভ হতো, কেননা ওই হালকা প্যাচ ওই উল্টো দিকেও ছিল। সো কুলদীপকে অবশ্যই মিস করেছে আমার মনে হয়। কমেন্ট্রিতেও আমার মনে হয় নাসির হোসেন এবং মাইক ক্যাথেটার্ন এরা কিন্তু এই নিয়ে বলাবলি করছিলেন। ঠিক, অবশ্যই। হ্যাঁ, তুমি খুব একটা ভালো কথা বললে, সেটা হচ্ছে সাদা বলের ক্রিকেটে কিন্তু আমরা এই ইংলিশ ব্যাটারদের মধ্যে অনেককেই কুলদীপকে সামলাতে হিমশিম খেতে দেখি। হ্যারি ব্রুক ইজ এ প্রাইম এক্সাম্পল। হ্যারি ব্রুক কুলদীপকে রিড করতে পারে না। হুম। বা আরো মিডল অর্ডারে বেন স্টোকসেরও একটু স্পিনের এগেইনস্ট এ ইস্যু আছে। সো আমার মনে হয় খেলানোটা বেটার অপশন। আমি জানি যে জেনারেলি টুরিং টিমস হে এজবাস্টনে ২ টো স্পিনার নিয়ে নামে না। হুম। কিন্তু মেলবোর্নেও তো ২ টো স্পিনার নিয়ে নামে না জেনারেল টিম। কিন্তু আমরা দেখলাম ভারতীয় দল মেলবোর্নে ২ টো স্পিনার খেলিয়েছিল। তুমি এই হেডিংলেতে যে দাঁড়িয়ে রয়েছে এখানেই দেখো না, এখানে তুমি সৌরভ গাঙ্গুলি দুটো স্পিনার নিয়ে নেমেছিলেন 2002, তখন অনেকেই প্রথম 11 দেখে হয়তো একদমই, চমকে গেছিলেন যে একদমই, এটা কি হচ্ছে। একদমই। আলটিমেটলি সেটা কাজ করেছিল, এবং হেডিংলেতে তুমি ইতিহাস কিন্তু বলছো কোথাও কখনো কখনো স্পিনার এফেক্টিভ হয়েছে পেসারদের সঙ্গে সঙ্গে। তো যাই হোক, সেটা এখন আর হেডিংলে নিয়ে কথা বলে তো লাভ নেই। আহ, দেখা যাক বার্মিংহামে কি হয়। এবং তুমিও আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছ বার্মিংহাম, এবং আশা করবো যে উইলর উইলের দর্শকদের জন্য খুব তাড়াতাড়ি তুমি বার্মিংহাম থেকে সেখানকার অবশ্যই। আপডেট দিতে থাকবে। অবশ্যই, অবশ্যই আমি চেষ্টা করব বার্মিংহামে as soon as possible পৌঁছে সেখান থেকে আপডেট। আর তার আগে obviously আমাদের কথাবার্তা, আমাদের শো তো থাকবেই। মানে নন নন ক্রিকেটের দিনেও আমাদের শো আমরা কন্টিনিউ করব। আর এই ঐতিহাসিক গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি ফিল্ড অফ প্লেতে, মানে রোমো রো গায়ে কাঁটা দিচ্ছে আরকি। এই ঐতিহাসিক গ্রাউন্ডে দাঁড়িয়ে মানে এই ভিডিওটা করছি। হ্যাঁ, এবং থ্যাংকস টু এখানে ইয়র্কশায়ার ক্রিকেট এখানে ক্লাব যারা আমাকে এই অ্যাক্সেসটা দিয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। অনেক ধন্যবাদ ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। আমি কিছুক্ষণ আগে এই পিচে বলও করলাম বাই দ্য ওয়ে। আচ্ছা, আচ্ছা। টেস্ট তোমাদের কিছু একটা ইভেন্ট হচ্ছিল বোধহয় একটু আগে। সেটা একটু যদি বলো হ্যাঁ, যেটা। এই জাস্ট একটা গেট টুগেদার। ম্যাচ শেষ হয়ে গেল, একটা গেট টুগেদার। তো আমাদের কিছু জার্নালিস্ট, ইয়াং জার্নালিস্ট যারা, তারা আমরা পারমিশন নিয়ে যে আমরা যদি এখানে একটু খেলতে পারি, মানে এই সুযোগটা তো আর ভবিষ্যতে কোনদিন পাবো কি পাবো না জানি না। যে টেস্ট ম্যাচে পিচে ইয়র্কশায়ারে হেডিংলিতে ওই টেস্ট ম্যাচ পিচে ব্যাটিং করা বা বোলিং করা সেটা একটু করলাম। সেই এক্সপেরিয়েন্সটা যে হলো। যে পিচে জেফ্রি বয়কট ব্যাটিং করেছেন, ফ্রেডি হ্যাঁ, ওইজন্যই মুরম্যান। সরি তোমার কাছে যে আমার একটু যে জয়েন করতে একদম, দেরি হলো। মানে এই একদম। অপরচুনিটিটা হয়তো জীবনে পেতাম না। অবশ্যই, তাই এটা অবশ্যই। আমি হারাতে চাইনি। অবশ্যই। কেমন খেললে হেডিংলের পিচে কেমন বল করলে? ওই আর ভালোই, খারাপ নয়। স্যাটিসফ্যাক্টরি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে।